চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের বন্ধুদের পরিবেশন আমরা এই মুহূর্তে উপভোগ করব। আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে 90-এর মতো আবারও স্বৈরাচার পতন হয়েছে, এবারও হলো। অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই সকল আত্মদানকারীকে শহীদ বলছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। তাই বলি কি আমরা আমাদের দেশের ঐতিহ্য, স্বাধীনতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে ভুলে যাব, অসম্মান করব? ৭১-এর পরাজিত সেই হায়নারা আমাদের স্বাধীনতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে, ষড়যন্ত্রে মেতেছে আমাদের জাতীয়তাবোধের বিরুদ্ধে। তাই সাবধান, ৭১-এর পরাজিত হায়নারা ভুলেনি তাদের পরাজয়ের অপমান। তাই আবারও আঘাত হানছে। চোখ খোলা রাখুন, জেগে থাকুন। প্রিয় বন্ধু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩৬ জন শিশু শহীদ হয়েছে, যারা ঘরে মা বাবার হলেও নিরাপদ ছিল না। সেই শহীদদের স্মরণে উপস্থাপন করছি আমরা অপরাধ স্বীকার করছি। চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপস্থাপন করছি আব্দুল তোলার আমরা অপরাধ স্বীকার করছি। আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমরা কজন অপরাধী। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। যে অপরাধে আমাদের মৃত্যু হয়েছে। 18 জুলাই সবাই এরকম দাঁড়াই থাকলে তো হবে না, হয় বসতে হবে নাহলে শুনতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানি গ্যাসের ধোঁয়া ঢুকেছিল তামিরের ঘরে। জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে গুলি এসে বিদ্ধ করল শিশুটিকে। গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। আমরা ঘরের মধ্যে কান চেপে বসেছিলাম। মা আমাকে জড়িয়ে ধরে শব্দে কাঁদছিল। হঠাৎ মা আমাকে ছেড়ে দৌড়ে গেল জানালা বন্ধ করতে। আমিও রাস্তার দিকে জানালা বন্ধ করতে যাই। জানালার একটি কভার বন্ধ করতে একটি গুলি এসে আমার চোখে লাগলো। কোন দিক দিয়ে যে বেরিয়ে গেল টেরই পেলাম না। আমাকে মাফ করবে, জানালা বন্ধ করতে যাওয়া আমার অপরাধ ছিল। আমাকে মাফ করবে, মাফ করবে। গত 24 জুলাই পত্রিকার পাতায় এলো বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল রিয়া। কিছুক্ষণ পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাবা ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় রিয়ার মাথায়। মুহূর্তে ছোট্ট দেহটি ঝরে পড়ে বাবার কোলে। আমি রিয়া, আমাকে তোমরা চিনবে না। আমি ছোট, তাই
আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে আহার। প্রথমে ভেবেছিল হয়তো ভয় পেয়ে লুটিয়ে পড়েছে আহার, কিন্তু রক্ত ঝরতে দেখে আজকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আমি আর ঝাঁঝালো গ্যাস করার হলো না, তাই বারান্দায় বাবা আর মায়ের সাথে বাইরে কি হয় দেখছিলাম। বাবা বলল চলো ঘরে যাই, বিপদ ঘটতে পারে। ইচ্ছে ছিল আর একটু দেখি, যে ঘরের দিকে ঘুরেছি অমনি মাথার পিছনে এসে লাগলো কি যেন। চোখে হঠাৎ এত আলো হলো যে কিছুই দেখতে পেলাম না। ধীরে ধীরে সব অন্ধকার।